ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখানে একটা প্রশ্ন যে রোজা অবস্থায় দাঁতে গুল মাজলে রোজা হবে কি হবে না। তো এই বিষয়টাতে আসলে আমি উত্তর দিতে অনিচ্ছুক। মানে ব্যাপারটা এরকম আছে যে বললে মা মার খায়, না বললে বাপ বিড়াল ভাজা খায়। তো এই জন্য আমি বলতে চাইছি না, কিন্তু যেহেতু একটা মানে মশলা বা শরীয়তের বিধান, এই জন্য বলছি মোটামুটি করে। তাতে এক নম্বর কথা হলো যে গুল করা এই বিষয় নিয়ে কোরআন হাদিসে কোনো স্পষ্ট নাস বা দলিল আসেনি। দুই নম্বর, ওলামায়ে কেরামদের গুল সম্পর্কে কোনো মতামত বা বিষয় পাইনি। তবে খৈনি যেটা গালে বা ঠোঁটের কাছে রেখে খৈনি খাওয়া হয়, এই ব্যাপারে ওলামায়ে কেরামদের চূড়ান্ত সিদ্ধান্ত বা মত যে এতে রোজা ভেঙে যাবে। কারণ মুখে খৈনি রাখলে ওটা গলে যায় বা খৈনির ভিতর থেকে একটা রস থুথু বের হয় এবং সেটা হয়তো ভিতরে চলে যেতে পারে। আর ওই খৈনির কিছু অংশ মানে ভিতরে কিছু থুতুর সাথে চলে যেতে পারে। তো মোট কথা ওখানে ভিতরে তার একটা আহ, ধুলো বালি, ধুলো কণা, মানে খৈনিরই যেটা আর কি অংশ, এটা ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকার ভিত্তিতে রোজা নষ্ট হয়ে যাবে। এটা ওলামায়ে কেরামদের ফতোয়া বা মত। এখন কথা হলো গুলের বিষয়টা। তো এই খৈনির ওপরেই ভিত্তি করে গুলটাকেও ধরা যাবে যে এতে রোজা নষ্ট হয়ে যাবে। তার কারণ যারা গুল করে তারা ভালোভাবে এটা জানে বা পরীক্ষা করে দেখে নিতে পারে যে গুল করবে তো গুলের যে ধুলোটা, মানে গুলের যে গুঁড়োটা, এটা তো গোটা মুখের ভেতরে ছড়িয়ে যায়। মানে গুলটা করাতে যে একটা থুথু তৈরি হয় এবং ওই থুথুটা গোটা মুখের ভিতরে জমে যায় এবং জিভেতে যায়, জিভের গোড়াতে যায়, আগালে যায়। মানে গুলের মোট কথা ওই তরল পদার্থটা বা থুথুর জিনিসটা গোটা মুখে ছড়িয়ে যায়। এখন ওটা কুলি করে যদিও ফেলে দেওয়া হয়, তারপরেও তার যে কিছু অংশ কোনাকানিতে এদিকে ওদিকে লেগে লেগে থাকে না, এটা মানে নিশ্চয়তার সাথে কেউ বলতেই পারবে না। বরং এদিকে ওদিকে তার কিছু একটা অংশ থেকে যাওয়াটাই হচ্ছে স্বাভাবিক। অতএব সে মুখ ধুয়ে ফেলার পরেও দেখা যাবে যে গুলের একটা প্রভাব যেন গলার কাছে অনুভব হয়। গুলের একটা প্রভাব যেন গলার কাছে অনুভব হয়, যেন মনে হয় যে গুলের ওই গুঁড়োটা বা ওই ধুলাটা যেন থুতুর সাথে গলার কাছে চলে গেল। এরকম একটা জিনিস বোঝা যায়। তো মোট কথা আমি অবশ্য এটা ওই নাজায়েজেরই ফতুয়া দিব যে গুল করলে রোজা নষ্ট হয়ে যাবে। তবে এখানে আরও একটা জিনিস বিশ্লেষণ করে দেওয়া ভালো মনে করছি যে আসলে গুলটা কোনো পানাহারের অন্তর্ভুক্ত নয় বা পানাহারের স্থানে নয়। যেটা পানাহার করলে পেটের ভিতরে যায়, তো ওই জাতীয় জিনিস এটা নয় যে এটাকে পানাহারের স্থলাভিষিক্ত করে বলা যাবে যে রোজা ভেঙে যাবে। তার কারণ যে যে জিনিসটা পানাহারের অন্তর্ভুক্ত হবে তাতে রোজা ভাঙবে, কিন্তু গুলের পাউডারটা ঠিক ওই রকম নয়। এখন কথা হলো যে গুলটা মানে করতে গেলে তার ভিতরে, যেটা আগে বললাম যে ভিতরে তার একটা জারসুমা, মানে কি বলে এটা, মানে গুলের পাউডারটা চলে যাওয়ার যে আশঙ্কাটা ওই খৈনির মতো, এর ভিত্তি করে কিন্তু এটাকে নিষেধ করা হয়েছে বা রোজা নষ্ট হওয়ার কথা বলা হচ্ছে। তো আমি মূলত আগে এটাকে
রোজা ভঙ্গকারীর অন্তর্ভুক্ত মনে করতাম না, কিন্তু মানে সবগুলো ওলামায়ে কেরামদের ব্যাখ্যা বিশ্লেষণ বিচার বিমর্শ করে যেটা সঠিক মানে মনে আসে বা মনে হয়, সেটা হলো যে এতে রোজা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু এই তামাক জাতীয় জিনিস, বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, গুল সমস্তগুলো হারাম, এবং এই সবগুলোর মাধ্যমে একটা এবাদত করা, নিঃসন্দেহে এটা কোনো মমিনের জ্ঞানের পরিচয় নয়, যেখানে একটা ভিতরে কোনো জিনিস চলে যাওয়ার আশঙ্কা আছে, এমনকি যেটা ওই সুগন্ধি জাতীয় ধূপকাঠি বা আরও কতক ধরনের জিনিস থাকে যেগুলোর একটা গ্যাস মানে ভিতরে চলে যাওয়ার আশঙ্কা থাকে, সেই সবগুলোর কারণেও রোজা ভেঙে যেতে পারে। তো মোট কথা, গুলটা যেহেতু আমি নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে গুল করতে গেলে কি রূপ মানে কতটা পরিমাণ তার ভেতরে যাওয়ার প্রভাব সৃষ্টি হয়, এটা মানে বিড়ি সিগারেটের ধোঁয়া চাইতে কম নয়, বরং বেশি বলা যাবে। তো সব মিলিয়ে কথা হলো যে এটা রোজা ভঙ্গকারী পদার্থ বা জিনিস বলেই ধরতে হবে, এবং যে কোনো অবস্থায় রোজা অবস্থায় মানে গোল করা থেকে বিরত থাকতে হবে। আর বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা হাদিস, যে দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যেটা সন্দেহ, যেখানে সন্দেহ এসে গেল, সন্দেহের বিষয় ত্যাগ করতে হবে। তো গুল করাতে নিঃসন্দেহনীয়ভাবে কেউ বলতে পারবে না যে এটা ভিতরে যায় না, যেখানে বিড়ি সিগারেটের ধোঁয়া ভিতরে গেলে পারে রোজা ভেঙে যাবে, এর ভিত্তিতে বিড়ি সিগারেট পান করা যাবে না, তো ওর চাইতে গুলটা কোনো দিক থেকে কম নয়। তো মোট কথা, এই গুল করা রোজা অবস্থায় এই ফিতনা একটা আমাদের মুসলমানদের ভেতরে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। জিনিসটাকে গভীরে গিয়ে বুঝার ব্যাপার আছে, ভাবার ব্যাপার আছে, এবং এটা একটা রোজার ব্যাপার, এবাদতের ব্যাপার। অবশ্যই এটাতে অবহেলা করা চলবে না, গুল করা বর্জন করতে হবে, তা না হলে তার রোজা ক্ষতিতে পড়বে, এটাই একটা সঠিক কথা। অবশ্য আমার এই কথার বিপরীতে অনেকে হয়তো বলবে যে এতে রোজা ভাঙবে না, কিন্তু তাদের কথা মানে যুক্তিসঙ্গত ভাবে গ্রহণ করা যাবে না, এবং এটা কোনো মানে লজিক পূর্ণ কথা হবে না। যারা বলবে যে এটা মুখের ভেতরেই থাকে, ভেতরে যায় না, এটা অমুক তমুক, এসব কথা ধর্তব্য বা গ্রহণযোগ্য বলে ধরা যাবে না। শেষ ফাইনালি কথা হলো যে রোজা অবস্থায় গুল করলে রোজা নষ্ট হয়ে যাবে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। এবং এটা আমার নিকটে আমি যতটা মানে কোরআন হাদিসের আলোকে ওলামায়ে কেরামদের ব্যাখ্যা বিশ্লেষণের ভিত্তিতে সঠিক মনে করলাম, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে এই ফতোয়া দিলাম। আমার বিপরীতে কেউ কিছু বললে বলতে পারে, সেটা তাতে আমার যায় আসে না, কিন্তু আমার নিকটে এটাই হয়েছে সঠিক ফতোয়া। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।